ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিল্লাহি ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আজকের বক্তব্যের বিষয় হলো সবকিছুর হিসাব দিতে হবে সে সম্পর্কে আমি আয়াতটা তেলাওয়াত করি। সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 284। আল্লাহ বলতেছে, আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সবই কার? আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব নেবেন। তোমাদের মনের কথা গোপন রাখো কিংবা প্রকাশ করো, আল্লাহ তোমাদের কাছে থেকে হিসাব নেবেন। মনের ভাব বিষয় এটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মনের যে একটা বিষয় এটিও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেটি আল্লাহ আল কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তোমাদের কাছে তার হিসাব নেবেন, তারপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহ সব কিছু করতে সক্ষম। এখানে যে সারমর্ম বিষয়টি দাঁড়ালো, মনের যে একটি বিষয়, মনের সংকল্প, মনের যে একটি পরিকল্পনা, অনেক লোক আছে, জেনারেল লাইনের অনেক লোক আছে যারা মনের ভাব বিষয় এটি প্রকাশ করে না যে অমুক লোককে ক্ষতি করবে, সেটি কি প্রকাশ করতে চায় না বা প্রকাশ করে না, সেটি মনে মনে রাখে। এটিও কিন্তু তার কি হিসাব দিতে হবে। আবার অনেক লোক আছে যে একটি ভালো কাজ করবে, সেটি মনের ভিতরে গোপন রাখে। ভালো কাজের যে বিষয়টা সেটি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সেটির কিন্তু কি হিসাব দিতে হবে না। আর যদি মনের বিষয় সেটি গোপন রেখে কেউ খারাপ কোনো কিছু করে, সেটি কিন্তু হিসাব দিতে হবে, খারাপের হিসাব দিতে হবে। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, মনের যে বিষয়ে মনের কথা ভাব বিষয় সে গোপন রাখলে সেটি কি হিসাব আল্লাহর কাছে দিতে হবে।